নমস্কার, আমার চ্যানেলে স্বাগত জানাই সকল দর্শক বন্ধুকে। মূলত আজকে আমার যে ভিডিওর মূল যে আজকে বিষয়, তা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিলিন্ডারের মতো একটা পেপারে একটা কাটিং রয়েছে, বেশ কিছু খড় কাটিং। তো আপনারা অনেকেই ভাবছেন জিনিসটা কি। প্রথমেই বলে রাখি, তো আমার মূল লক্ষ্য ছিল প্রত্যেক পরিবারে যেন সমস্ত মায়েরা বা যারা প্রচুর আগ্রহ রয়েছেন মাশরুম চাষ সম্পর্কে, বা যারা মার্কেটে গিয়ে মাশরুম খুঁজে পাননি সব দিন, তো আমার মূল লক্ষ্য ছিল যে আপনাদের কাছে ওয়েস্টার মাশরুম বা ঝিনুক মাশরুম আপনাদের কিন্তু হাতে নাতে আমি শেখাবো। এবং ঝিনুক মাশরুম চাষ খুবই কিন্তু একেবারে জলের মতো বানানো যায় এবং খুবই সহজ পদ্ধতি। শুধু মেন ইচ্ছা দরকার, ইচ্ছাশক্তি থাকলে কিন্তু আপনি হাতের কাছে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন। প্রথমেই বলে রাখি যে ঝিনুক মাশরুম আমি কেন বানাবেন বা ঝিনুক মাশরুমের উপকারিতা কী। প্রথমে বলে রাখি যে মাশরুমের হচ্ছে 100% অর্গানিক প্রোটিন খাবার, যেখানে কোনো কেমিক্যালি ব্যবহার করা হয় না। এবং এর মধ্যে কী থাকে না, ফলিক অ্যাসিড থাকে, আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে এবং হিউজ প্রোটিন থাকে। আপনারা দেখবেন ফ্লিপকার্ট, অ্যামাজনে 100 গ্রাম প্রোটিন পাউডারের দাম যেখানে মাশরুমের 400 থেকে 500 টাকা। তো আপনি কিন্তু বাড়িতে কিন্তু চাইলে কিন্তু প্রোটিন পাউডার বানাতে পারবেন মাশরুম থেকে। অর্থাৎ মাশরুমের জুড়ি মেলা ভার। এবং যারা বিশেষ করে ভেজিটেরিয়ান তারা কিন্তু অতি অবশ্যই মাশরুম খান সপ্তাহে 1 থেকে 2 দিন। যারা যে সমস্ত মায়েরা গর্ভবতী তারাও কিন্তু সপ্তাহে কিন্তু 1-2 দিন মাশরুম খান। আপনার ওখান থেকে বৃহৎ পরিমাণ ফলিক অ্যাসিড পেয়ে যাবেন। যেটা হচ্ছে মাশরুম কিন্তু আমাদের কীভাবে আজকে বানাবেন একদম ঘরোয়া পদ্ধতি, তা আমি কিন্তু দেখাবো ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই বলে রাখি যে মাশরুম চাষ মূলত এই 4 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস কিন্তু ঠান্ডাতে কিন্তু ওয়েস্টার্ন বা ঝিনুক মাশরুম খুবই ভালো হয়। এবং যারা নন টেকনিক্যাল, যাদের জিরো অভিজ্ঞতা, তারাও কিন্তু এই মাশরুম বানাতে পারেন। কিন্তু যখন তাপমাত্রা বাড়বে ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিল মাস থেকে, তখন কিন্তু আমাদের যে অপকারী যে ছত্রাকগুলো বাড়তে থাকে। প্রথমেই মনে রাখতে হবে যে মাশরুম কিন্তু একটা উপকারী ছত্রাক, যার স্পেসিস হচ্ছে আপনার প্লেরোটাস স্পেসিস এবং ফ্যামিলি হচ্ছে ব্যাসিডোমাইকোটিনা। তো প্রথমেই বলে রাখি যে এই যে 4 মাস নন টেকনিক্যাল, অর্থাৎ যারা একেবারে জিরো অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু মাশরুম বানাতে পারবেন। এবং আপনারা দেখে নিন ভিডিওটিতে যে আপনারা কীভাবে মাশরুম বানাবেন। খুব কম টাইমের ভিডিও বানিয়েছি এবং মাশরুম কতটা লাভজনক সেটা কিন্তু আমি ভিডিও শেষে বলবো। আপনাকে 6 মাসের বেশি পুরাতন আমন খড় নিতে হবে এবং খড়টিকে নিয়ে আপনাকে 1 ইঞ্চি বরাবর ভালো করে কেটে নিতে হবে। নিয়ে কি করতে হবে, আপনাকে এই খড়টিকে চুন দ্রবণ করতে হবে জলের সাথে, 20 গ্রাম চুন প্রতি বেডের ক্ষেত্রে দিয়ে ভালো করে আপনাকে 4 থেকে 5 ঘন্টা ভালো করে জলে ভিজিয়ে নিতে হবে, যাতে ময়েশ্চার হয়ে যায়। তার ফলে কি হবে না, আপনার ওখান থেকেই কিন্তু 1 মাস বা 2 মাস আপনার বেডটা ভিজে থাকবে। দিয়ে কি করতে হবে না, 5 থেকে 6 ঘন্টা জল খাওয়ানোর পরে আপনার খড় থেকে জলটা নিষ্কাশন করে নিতে হবে। এমনভাবে নিষ্কাশন করতে হবে যেমন আমরা গামছাকে ভালো করে নিংড়ালে যেমন জল থাকে না, অর্থাৎ কিন্তু হাতে জল লাগে, ঠিক তেমনি খড়টাকে আপনি যখন হাতে নেবেন দেখবেন জল ভেজা লাগছে, কিন্তু খড়ের মধ্যে যেন কোনো জল না থাকে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এর উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে আপনার 2 মাসের ফসল। এখানে কিন্তু বেশি পরিমাণ জল থেকে গেলে কিন্তু খড় কিন্তু পচে যায়, কারণ 2 মাস হয়তো খড়টার আপনার টেকসই থাকবে না। সেই জন্য আপনাকে এইভাবে নিতে হবে। দিয়ে আপনাকে কী করতে হবে, বীজটাকে সংগ্রহ করতে হবে। 200 গ্রামের বীজ পাওয়া যায় প্যাকেট, 20 থেকে 25 টাকা দাম। দিয়ে আপনাকে 5 থেকে 6টি স্তরে আপনাকে ভাগ করে নিতে হবে। মার্কেট থেকে একটা 5 কেজি সাইজের গ্রোসারি পেপার সংগ্রহ করতে হবে, যেটার দাম 5 থেকে 6 টাকা। এবং গ্রোসারি পেপারটাকে আপনাকে উল্টো ধার করে নিতে হবে। নিয়ে বেশ সুন্দরভাবে গোল করে আপনাকে গুঁড়িয়ে নিতে হবে। গুঁড়িয়ে কী করতে হবে না, আপনি যে খড়টা কাটলেন সেই খড়টাকে সুন্দরভাবে স্তর বানাতে হবে। দেখুন, খড়টাকে স্তর বানানোর সাথে সাথে আপনাকে টাইট করতে হবে, হাতের মুঠো দিয়ে খড়টাকে সুন্দরভাবে টাইট করতে হবে। টাইট করার পরে কী করতে হবে, আপনাকে 3 থেকে 4 ইঞ্চি বরাবর খড়ে টাইট করে আপনার বীজটিকে নিয়ে পলিথিনের সাইড বরাবর কিন্তু দিয়ে দিতে হবে। মাঝখানে কোনোভাবে দেওয়া যাবে না, কারণ মাঝখানে কিন্তু পিন হেড বেরোবে না। দেখুন যে আমি কীভাবে বীজটাকে সাইড বরাবর দিচ্ছি, কারণ এই সাইড বরাবর থেকে কিন্তু আপনার ফসল, তাই এখান থেকে কিন্তু ছিদ্র দিয়ে কিন্তু আপনার প্লেট বেরোবে বা পিন হেড বেরোবে। দেখুন আমি দ্বিতীয় স্তর দিচ্ছি। এইভাবে আপনাকে 5 থেকে 6টি স্তর দিতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেজ এবং এটি কিন্তু খুবই সহজ পদ্ধতি। এবং আপনি জাস্ট খড়টাকে কিন্তু টাইট করতে হবে, লুজ রাখা যাবে না। আমি যেভাবে দিচ্ছি সেভাবে আপনারা করবেন, আপনারা 100% সাকসেস বা সফলতা লাভ করবেন। এইভাবে দিয়ে আপনাকে কি করতে হবে, আপনাকে ঠিক একটা বাড়ির কোণে, আপনাকে যেখানে সূর্য আলো লাগে না সেরকম জায়গায় আপনাকে দড়ি বেঁধে ঝুলে দিতে হবে। যদি আপনার বেশি বেড হয় তাহলে কিন্তু আপনার একটা দড়িতে শিকে যেমন ঝুলানো হয় সেইভাবে আপনাকে ঝুলিয়ে দিতে হবে। এইবারে দিয়ে কী করতে হবে, আপনাকে সাইড বরাবর অনেকগুলো ছিদ্র করে দিতে হবে, 25 থেকে 30টা ছিদ্র করে দিতে হবে। এবং নিচেও 4-5টা ছিদ্র এবং উপরেও 4-5টা ছিদ্র, যাতে বেশি পরিমাণ পিন হেড বেরোয়। যত বেশি পিন হেড বেরোবে তত বেশি আপনার প্রোডাকশান হবে। দিয়ে এইভাবে করতে করতে আপনি
তারপর কি করবেন না, তারপর ওই বাড়ির কোণে বা যেখানে হালকা আলো প্রবেশ করে সেখানে আপনাকে ঝুলে দিতে হবে। দেখুন আমার বেড একেবারে রেডি। দেখুন এই বেডটি 1 সপ্তাহ বা 10 দিন পরে দেখুন কেমনভাবে সাদা হয়ে গেছে, দিয়ে 20-25 দিন পরে দেখুন কীভাবে প্রিন্ট হেড বেরিয়েছে সাইড বরাবর। এইভাবে আপনার প্রচুর পরিমাণে প্রিন্ট হেড বেরোবে। প্রথমেই বলে রাখি, একটি সিলিন্ডার বানাতে আপনার খরচ পড়ে 50 টাকা, 20 টাকার বীজ, 5 টাকার পেপার, 10 টাকার খড় আর 2 টাকার চুন। অর্থাৎ আমার এই 50 টাকা একটি যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন 50 টাকার মতো খরচ। আপনি এখান থেকে প্রায় 1.5 থেকে 2 কেজি আপনি কিন্তু মাশরুম পাবেন, যার বাজার মূল্য 100 টাকা। যদি পাইকারি ধরি তাহলে 200 টাকার আপনি মাশরুম পাবেন, আর এইটা খরচ করতে 50 টাকা। তাহলে ভাবুন যে 50 টাকা খরচ করে আপনি 150 টাকা প্রফিট পাচ্ছেন বা 100 টাকা প্রফিট পাচ্ছেন। তাহলে ভাবুন আপনার কোন ব্যবসাতে 200% প্রফিট রয়েছে। অর্থাৎ আপনি যদি 100টা বেড করতে পারেন 1 মাসে, তাহলে আপনার ওখান থেকে প্রফিট কত হবে আপনি ভাবুন। আমি যদি 100 টাকা করে যদি ধরতে পারি বা আপনার হচ্ছে 150 টাকা, তাহলে আপনি 15,000 টাকা কিন্তু আপনি ওখান থেকে পাবেন। অর্থাৎ যেটা বারবার একটাই কথা বলছি যে মাশরুম চাষ করুন এবং বেকারের হাত থেকে কিন্তু আপনি দূরে থাকুন। তো আমি একটাই কথা বলবো যে ওয়েস্টার্ন মাশরুম সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখুন, বা আমাদের ব্লকে যে এগ্রিকালচার যারা এক্সপার্ট রয়েছে মাশরুম চাষ করছেন, আমার দীর্ঘ 12 বছর চাকরি জীবনে যে প্রায় 2 থেকে 2,500 যে মানুষকে ট্রেনিং দেওয়া হয়েছে, মায়েদের ট্রেনিং দেওয়া হয়েছে, তার কিছু আপনারা ভিডিও দেখুন যারা মাশরুম বানিয়েছেন। তো আমি একটাই কথা বলবো, মাশরুম আজ থেকে বানানো শুরু করুন, এবং বীজ কোথায় পাবেন তার একটা ফোন নাম্বার আমি দিয়ে দেবো এখানে। তো আপনারা চাইলে হাতের কাছে বীজও পেয়ে যাবেন। তো অতি অবশ্যই কিন্তু মাশরুম চাষ করুন।